পিরামিড রক। ও দারুণ দারুণ। চলে এসেছি কুঞ্জম টপে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেচাম। আমরা এই মুহূর্তে রয়েছি চেচাম ভিলেজে। আর আজকে মনের জন্মদিন। আমরা কেক কাটছি, যে কেক খাচ্ছি। মন বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে কেক, আর আমরা এখানে কেক খাওয়া দাওয়া করছি। মনকে একবার একটু খাইয়ে দিই। হ্যাপি বার্থডে মন, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার সঙ্গে থাকো। আর বাড়ি থেকে প্রায় 2375 কিলোমিটার দূরে রয়েছে, আর খুব সুন্দর একটা জায়গায় মনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি তো কোনোদিনও ভাবিনি যে বাড়ি থেকে এত দূর পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে আমার বার্থডে সেলিব্রেশন করবো। সত্যিই তাই, মানে মনের লাখ খুব ভালো। চলো আমরা একটু বাইরে যাই, তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই। রুমটা আগেই দেখিয়েছিলাম, আরও একবার দেখে দিই। চারিদিকে অগাছলারও অবস্থায় রয়েছে। আর দেখো খুব সুন্দর ভেতরটা সাজানো। হ্যাঁ, ওই যে ওপরটা দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে বাইরে যাওয়ার পথটা। আর এইখানে একটা সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে পুরো ইনফরমেটিভ জিনিস। হ্যাঁ, পুরো চন্দ্রতালের হাইট লেখা, পুরো স্পিতি ভ্যালির ডিটেইলিং দেওয়া রয়েছে। তোমরা যদি কখনো স্পিতি ভ্যালি আসো, এই ম্যাপটা ফলো করতে পারো। স্পিতি রোড ম্যাপ। স্পিতি রোড। এখানে কোথায় কোথায় হসপিটাল আছে, লেক আছে, ফুয়েল স্টেশন, টানেল, সব ডিটেইলসে ধরা আছে। আমরা যাচ্ছি বাইরের দিকে একটু, আর তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর একটা দৃশ্য গ্রামের। দেখো পাহাড়ি গ্রাম, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে পুরো চেচাম ভিলেজ। এই যে দেখতে পাচ্ছি আমরা, ওখানে দেখো স্নো ক্যাপ ভিউ। আর এই দেখো স্নো ক্যাপ ভিউ, দেখো এই যে সত্যি খুব সুন্দর লাগছে। আর ওই হচ্ছে চেচাম আমাদের ব্রিজটা, খুব সুন্দর। এখান থেকে চেচাম ব্রিজে দেখা যাচ্ছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, সত্যিই তাই। আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। আজকে যাব আমরা হচ্ছে চন্দ্রতাল। দেখা যাক আমরা কখন চন্দ্রতালে পৌঁছাই, আর তোমাদেরকে কি কি দেখাতে পারি। তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা বেরিয়ে যাচ্ছি টেমা হোমস্টে থেকে। আর ওইটা হচ্ছে আমাদের চেচাম ব্রিজ। এখনো পর্যন্ত টাওয়ার কম থাকার জন্য অনেক চড়ুই পাখি দেখতে পাচ্ছি। আর আমরা চেচাম ভিলেজকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। ঘড়িতে বেজে গেল প্রায় 8:54। আর আমরা বেরোচ্ছি এখন চেচাম ভিলেজ থেকে। কুঞ্জম টপ 2 ঘন্টা 14 মিনিট লাগবে। 11টা নাগাদ আমরা পৌঁছে যাব কুঞ্জম টপে। আর এখান থেকে বেঁকে যেতে হবে আমাদেরকে বাঁ দিকে। আর এই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে তোমার চেচাম ব্রিজের দিকে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে চেচাম ব্রিজ। দেখো বন্ধুরা, রাস্তার অবস্থা দেখো, প্রচুর খারাপ রাস্তা। কুঞ্জম টপ যাওয়ার পথে পাচ্ছি আমরা। আমার তো মনে হচ্ছে এরা বন্য ঘোড়া। ছবি তোলো তো একটা। এগুলো ঘোড়া ঠিক নয়, ওই খচ্চর টাইপের। দারুণ লাগছে কিন্তু বলো। স্পিতি ভ্যালি রাইড আমাদের কন্টিনিউ চলছে। আর স্পিতি কথার মানে জানো তো, মিডিল ল্যান্ড, যেটা ইন্ডিয়া এবং তিব্বতের মিডিলে রয়েছে, যদি এটা আমাদের আন্ডারেই আছে। কোনো ব্যাপার না, চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। এত ইয়াক গো। হ্যাঁ, ওই যে বড় বড় সিং দেখছো না, এগুলো ইয়াক। কত কি দেখতে পাচ্ছি আমরা। কিবার ন্যাশনাল ফরেস্টের আন্ডারে এইগুলো সব ইয়াকগুলো চলে বেড়াচ্ছে। দেখো সামনের মাঠে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর চলো একটা ড্রোন শট নিই তোমাদের জন্য।
ড্রোন শটে দেখা যাচ্ছে ওইদিকে প্রচুর ইয়াক ঘুরে বেড়াচ্ছে। দারুণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চেচাম থেকে প্রায় আমরা 7.6 কিলোমিটার বেরিয়ে চলে এসেছি। কি সুন্দর জল যাচ্ছে না এখান থেকে, হেভি লাগে না এইসব দেখতে। এই ড্রোনে দেখা যাচ্ছিল, আমি ড্রোনে দেখতে পাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। কাইটু 13 কিলোমিটার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি কাইটুর দিকে। बहुत ही अच्छा लग रहा है भाई। দেখো এখানে সব সোলার সিস্টেম, আর এই যে টাওয়ার লাগানো রয়েছে, আমাদের নেটওয়ার্ক আবার চলে এসেছে। আর এটা বেশ সুন্দর লাগছে, আমরা যাওয়ার পথে দেখতে পেলাম। এইখানে এসে আমাদের 8 কিলোমিটার কমপ্লিট হলো। স্পিতি ভ্যালি ভিউ পয়েন্টে চলে এসেছে, তাই তো। আর আমরা দেখতে পাচ্ছি সামনে স্পিতি রিভার, অসম্ভব সুন্দর লাগছে। তো ছোট্ট মতো ওয়াটার ক্রসিং। ও মাই গড, অনেক পাথর স্কিড করছে, আটকে গেছে। মনের গায়ে ভালোই জোর আছে, বাট বলে যে না আমার গায়ে জোর নেই। চলো আমরা আবার এগিয়ে যাই আস্তে আস্তে। এইগুলো অ্যাডভেঞ্চার, এগুলোই মনে থাকবে বলো। এটা কি বন্ধু? এসব ডেঞ্জারাস জায়গা তো। ইয়ে বাবা, মানুষের মেঘায় বেশি তো না না না, এখানে দাঁড়ানো যাবে না তো। আমার গাড়ি দেখে ভয় বন্ধ হয়ে গেছে না। ও জয় শিব শম্ভু, ভোলে বাবা কি। চলো এগিয়ে যাই যাই। পাথরটা কখন রাতের বেলাতেই মনে হয় এসে পড়ে আছে বুঝলে। মানে ভাবো কত ডেঞ্জারাস রাস্তাটা, পাথরগুলো একদম ছোট ছোট আর পুরো রাস্তায় ভরে রয়েছে। আর একটু হাওয়া দিলে ওপর থেকে পাথর এসে পড়ছে নিচে, খুব ডেঞ্জারাস। তোমাদের আগেও দেখালাম। ওই পারে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে NH 505, আর আমরা অফ রোডিং করছি এই পারে। আর ওই পারে সুন্দর কালো রোড দেখা যাচ্ছে, ওই পারে কি সুন্দর লাগছে। আর এই পাশটাও দেখো কত সুন্দর, সব দিকেই বেশ সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি আমরা। তেমন একটা সুন্দর জায়গা ঘুরে দেখছি আমরা এই মুহূর্তে স্পিতি ভ্যালি। আর 5 কিলোমিটার পরে আমাদের চলে আসবে পিরামিড ভিউ পয়েন্ট। এই যে সামনে চলে এসছে আমাদের পিরামিড ভিউ পয়েন্ট। এই যে লোসার দেখাও, 24 কিলোমিটার, কেয়াটো 7। এই শুরু হয়ে গেছে পিরামিড ভিউ পয়েন্ট। এখানে একটা ড্রোন শট নেবো আমি। আর দেখো পিরামিড ভ্যালি আমরা পার করছি বন্ধুরা। ও কি দারুণ লাগছে বলো। সত্যি কথা বলতে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। এই যে পিরামিড রক, ও দারুণ দারুণ। একটা ড্রোন শট নিয়েছি তোমাদের জন্য, আশা করছি সেটা তোমাদের ভালো লাগবে। তোমাদের এই ড্রোন শটটা কেমন লাগছে তা সেটাও তোমরা কমেন্ট করে বলো। ঘড়িতে বাজে প্রায় ওই 10টা 31। আমরা মাত্র 14 কিলোমিটার এসেছি, 14 বার দাঁড়াচ্ছি। এত ভালো ভালো জায়গা না দাঁড়িয়ে ঠিক পাওয়া যাচ্ছে না। 16 টনের, আচ্ছা এটা একটা কাঠের ব্রিজ। আর অনেক জল এদিকে দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে জলই নেই, কিন্তু কাছে আসলে বোঝা যায় বন্ধু অনেক জল। ও দারুণ দারুণ, দেখো ভাই দেখো। ওই পার থেকে দেখছিলাম, এবার আমরা এই পারে চলে এলাম। অসাধারণ দৃশ্য, প্রকৃতির নিয়মে কিন্তু তৈরি হয়েছে, এগুলো কেউ বানায়নি, এগুলো অটোমেটিকলি এইভাবেই তৈরি হয়েছে। সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কুঞ্জুম টপের দিকে। আর কুঞ্জুম টপ এখনো পর্যন্ত দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট লাগবে, আর 39 কিলোমিটার বাকি আছে। দেখো বন্ধুরা এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, ধন্যবাদ কিবার वाइल्ड लाइफ सैनिटरी पीपी वाइल्ड लाइफ डिवीजन। ऊपर वाला रास्ता लेना पड़ेगा भाई। চলো বন্ধুরা এগিয়ে যাই। ওই নিচ দিয়ে যেটা এলো ওটা হচ্ছে NH 505টা একটা রাস্তা হয়ে গেল চন্দ্রতাল বা কুঞ্জুম টপের দিকে। ও মাই গড, আবার অপারেটিং শুরু হচ্ছে মনে হচ্ছে।
চন্দ্রতাল থেকে ফিরে চলে গেল এরা, আর আমরা এখনো যাচ্ছি। সারাদিন অপারেটিং করছি, বাট এটা মানে চালো বেড়ে গেল অপারেটিংটা। দেখো দেখো, প্রচুর ধুলো উঠছে রে ভাই, দারুণ। আর এইটা হচ্ছে কিয়াটো, ওই গ্রামটা, দারুণ লাগছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো, सीधा 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 यही है কনফিউজ হয়ে যাচ্ছে, নতুন ঘুরতে এসেছি তো, মনে হচ্ছে অফলাইন ম্যাপটা ডাউনলোড করেনি, ওই জন্য বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা যখন ঘুরতে আসবে অবশ্যই অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবে, ম্যাপ খুবই দরকার এই রাস্তায়, নইলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। আর রাস্তা কিন্তু পুরো অফরোডিং চলছে বন্ধু, পঞ্চায়েত মুভির মতো বলতে হবে, ये साला रोड ही बाबा सेड है। আমরা দেখতে পাচ্ছি তাম্মু রিভার, দারুণ লাগছে, ছোট রিভার, বেশি জল নেই। আর আমরা অনেক রাইডার সবাই মিলে যাচ্ছি চন্দ্রতাল। পৌঁছে গেছি আমরা হানসা ভিলেজে, এই যে আমাদের হানসা ভিলেজে ওয়েলকাম জানাচ্ছে। চলো হানসা, অনেক গাছ দেখতে পাচ্ছি এখানে। আর ঘুরতে পাচ্ছি এখন 11:05। আর দেখো স্পিতি রিভারের জলটা কিভাবে যাচ্ছে, ও পরিষ্কার জল, বলো ঝা চকচকে, ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল জল দেখতে পাচ্ছি আমরা স্পিতি রিভারের। এই পাশটা দেখো রে ভাই, ও দারুণ। আমরা খুব স্লোলি এগোচ্ছি, কারণ রাস্তা খুবই খারাপ। দাদা चंद्रताल, चंद्रताल और कुंजुब टॉप एक ही ना, ओके थैंक यू। लोसार देखो, এই যে লোসার, সামনে একটা গাড়ি আছে তাই আমি জোরে টানতে পারছি না। 37 কিলোমিটার রাইড করে আমরা চিজাম থেকে চলে এসেছি লোসারে। এখানে মনে হচ্ছে চেক পোস্ট আছে একটা। और এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। यहाँ से कितना किलोमीटर होगा वैसे अभी चंद्रताल? कितने? 40। WB16 पीयूष PIJUSH, 2 बंदा, मैं और मेरा वाइफ। अभी हम लोग चंद्रताल जाएंगे, उसके बाद लद्दाख जाएंगे। 9038। চলো বন্ধুরা আমাদের এন্ট্রি হয়ে গেল। তাহলে কেমন লাগছে? চলো চন্দ্রতাল, বার্থডেতে সেই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখন চন্দ্রতালের দিকে এগোবো। চলো এগিয়ে যাই নাকি? চলো ভালোই হয়েছে, আমরা ওদের আগে চলে এসেছি। তোমার নাম তো কি, তুমি বাঙালি? তাই তো, তুমি নামটা বললে দেবব্রত, ওই জন্য শুনে এটা মনে হলো। এ বলেছিল না যে বাঙালি আছে, এরা কলকাতা থেকে আছে, সেভাবে তো আমি তখনই বুঝে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, চলো। মানে লোসার থেকে আমরা বাইকের এন্ট্রি করে দিলাম আর এগিয়ে যাচ্ছি আমরা। চলো বন্ধুরা দেখো রাস্তা, দেখো কুঞ্জম টপের রাস্তা, আর তার সঙ্গে চন্দ্রতাল যাচ্ছে আমরা। দুটো বাইকার আমার সঙ্গে যাচ্ছে, আর একটু জোরে টানতে হবে নইলে উঠবে না গাড়িটা। বাবা কি ডেঞ্জারাস গো, এইসব রাস্তায় রাইড করা যায়? শার্প টান, তার সঙ্গে বাজে রাস্তা। बोलिए भैया काजा कितना दूर है? काजा 68 किलोमीटर है। हाँ 2 घंटा लगेगा। ठीक है, क्या आप लोग क्या कुंजम टॉप और ये घूम के आ गए? सुबह गए थे क्या? नहीं, हम लोग मनाली से मनाली से आ रहे हो? अच्छा अच्छा, कल चंद्रताल रुके थे। अच्छा। और रास्ता इधर क्या ऐसा ही है? क्या पूरा रास्ता क्या ऐसा ही है? चंद्रताल का रास्ता ठीक है या खराब? उल्टा, इससे बोगस है वो, इससे भी खराब है? बहुत खराब है। वाटर मतलब आपको क्रॉसिंग भी है? 13 किलोमीटर चंद्रताल के लिए अंदर घुसना पड़ता है। हाँ जो 13 किलोमीटर से ना वो गंदे। वाटर क्रॉसिंग भी है? हाँ, दो जगह पे बड़ी वाटर क्रॉसिंग है। बड़ी मतलब ज्यादा भी नहीं, आप खड़े हो ना,
लेकिन वहाँ पे उतर नहीं पड़ता है, वो डबल नहीं जाता। चलो ওকে, সাবধানে সে যাইয়ে। আরে দেখো সাইকেলিং করছে এই পাহাড়ে উঠে। হাউ আর ইউ? ওয়ার ইউ ফ্রম? অস্ট্রেলিয়া। অস্ট্রিয়া, আচ্ছা। How do you feel? it's all right. চলে না? Step by step. স্টেপ বাই স্টেপ। Where you going today? ওকে, Chandratal. চন্দ্রতাল। And you? Batal or Chotadaga. আচ্ছা আচ্ছা, ওকে Safe journey. ওকে, সেম টু ইউ। আমরা এগোচ্ছি, প্রচুর রাস্তা খারাপ। এই রাস্তায় যে সাইকেলিং কি করে করছে ভগবান জানে। রাস্তা কিছুতেই ভালো হচ্ছে না বন্ধু। ওয়াটার ক্রসিং ছিল, এটা সব ঠিক করে দিয়েছে। ঠিক না করে দিলে মুশকিল হয়ে যাবে না, কিন্তু জলের পরিমাণ বেশি হলে এদিকে চলে আসবে। হ্যাঁ, চল ভাই চল। বাহ, পার করে দিলাম। কুঞ্জুম টপ দেখাচ্ছে আর 1.7 কিলোমিটার। আমরা আবার একটা বৌদ্ধদের পেয়ার করার জায়গা দেখতে পাচ্ছি। হ্যাঁ চলো, বেশ সুন্দর লাগছে দেখতে, বলো ফ্ল্যাগটা। কোনটা দিয়ে যাবো গো? আমার হচ্ছে এইটা দিয়ে যাওয়াটাই ভালো হবে নাকি? এইটা না, এইটা না, ওইটা। রাস্তা একটাই। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট, আর ওইটা ওইদিকে ঘুরে এদিকে আসবে। আমরা শর্টকাট নিয়েছি, একটু স্পিডটা বাড়াতে হবে। শর্টকাট দেওয়া মানে স্পিডটা একটু বাড়াতে হবে বন্ধু। ও মাই গড, আচ্ছা আইয়া, শর্টকাট লাগেনি তো? দাও গাড়িটা বন্ধ করি। ওঠো ওঠো ওঠো, শর্টকাট নিলেই জ্বালা। ওইটাতে ঘুরে যেতে হতো। এই রাস্তা খুব খারাপ আছে, আবার পড়ে যাবো। হেল্প মিলেগা? তোরা হ্যাঁ, ওটা দিয়ে ভালো করেছে। চলো চলো, 1 2 3। তো কি ধাক্কা লাগাই না? চলো বন্ধুরা, উত্তরে দিয়েছি। শর্টকাট নিতে গেলেই মুশকিল বন্ধু। এই হচ্ছে শর্টকাটের জ্বালা। কুঞ্জুম টপ আর 2 মিনিট লাগবে যেতে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও আমাদের কপাল ভালো, বক্সগুলো আছে বলে। জায়গাটা অনেকটা নিচ্ছে তো, আর গাড়িটা পুরো তো কাত হচ্ছে না, এর ফলে মানে হালকা কার্ভ হচ্ছে, তাতে ওয়েটটা কম আমাদের লাগছে আর কি। ঘড়িতে বেজে গেল প্রায় 12টা 50, আর দেখাচ্ছে আমরা আজকে 53 কিলোমিটার চেচাম থেকে রাইড করে চলে এসেছে কুঞ্জুম টপের এখানে। বেশ সুন্দর লাগছে কুঞ্জুম টপ। এই যে চলে এসেছি বন্ধুরা আমরা। কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়াল দেখতে পাচ্ছি, আর ওইটা হচ্ছে কুঞ্জুম টপ। ওই যে সব বাইকাররা যাচ্ছে। চলো
এই যে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি বলো, এখানে সুন্দর পাহাড়, এখানে আমাদের কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়াল, আর ওই যে কুঞ্জম টপ, দারুণ লাগছে। চলো আমরা পৌঁছে গেছি, गिरते पड़ते संभलते हम लोग आ चुके हैं कुंजम टॉप में। চলো বন্ধুরা, দারুণ লাগছে বলে জায়গাটা, দারুণ সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর আমার পতাকাও কিন্তু সেই উঠছে, ওরে ভাই সেই হাওয়া দিচ্ছে তো, প্রচুর হাওয়া। আমরা চলে এসেছি কুঞ্জম টপে। এই যে বন্ধুরা, ভাই এখানেও রাস্তা একটু খারাপ আছে। দেখো অসাধারণ লাগছে কুঞ্জমলা, আমরা ঘুরে দেখছি, দারুণ লাগছে। চলে এসেছি কুঞ্জম টপে, এটা দেখো কুঞ্জম টপ, আর চারিদিকে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে আমরা বুদ্ধিস্ট পতাকা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। চলো আমরা একটু ভেতরে যাই। অসম্ভব সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, বাহ দারুণ লাগছে। এটা হচ্ছে কুঞ্জম টপ, দেখো এখানে একটা দুটো তিনটে বৌদ্ধ স্তূপা দেখতে পাচ্ছি। এই পাখিগুলো কিরকম উড়ছে দেখো এখানে, হ্যাঁ কেমন লাগছে? অসাধারণ একটা জায়গা দেখছি আমরা এই মুহূর্তে, এখানে বৌদ্ধের একটা মূর্তি রয়েছে, দারুণ লাগছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি আমাদের তো খুব ভালো লাগছে, কুঞ্জম টপে চলে এসেছি, আর চারিদিকে বৌদ্ধিস্ট পতাকা খুব জোরে উঠছে, কারণ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি চন্দ্রতলার দিকে, দারুণ ভালো লাগলো জায়গাটা দেখে, সত্যিই প্রচুর জোরে হাওয়া দিচ্ছিল ওখানে, এখানেও দিচ্ছে বাট এখানে একটু কম আসছে। চন্দ্রতাল এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা। ও মাই গড, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ম্যাপের বাইরে আছি, দেখো ম্যাপ থেকে বেরিয়ে গেছি কিন্তু। ও মাই গড, এটা কি রাস্তা রে ভাই। চলো এভাবে নিচের দিকে নামি, একটু বেশি জায়গা নিতে হবে, একদম সুন্দরভাবে নামছি আমরা। রাস্তা প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছ, আর ওই রাস্তাটা দেখো কিভাবে নেমেছে নিচের দিকে। লেক থেকে আর বেশি দূর নেই, 16 কিলোমিটার মতো দেখাচ্ছে বুঝলে। হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি চন্দ্রতাল লেকে পৌঁছে যাবো মনে হচ্ছে। ঠিক আছে, ছোটখাটো আছে, অসুবিধা নেই, পার করে দেবো। ঠাক ঠাক করে ঠেকছে নিচে, এই কি দেখো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তো, টর্নেডো। ভাই কিছুই দেখতে পাচ্ছি না তো সামনে, দেখো দেখো ধুলো উড়াচ্ছে কিরকম, বাবা মুখে ঢুকে যাচ্ছে। দারুণ রাস্তা খারাপ রে ভাই, চন্দ্রতাল যেতে গিয়ে আমাদের সব তাল বেরিয়ে যাচ্ছে তো। ছোট ছোট ওয়াটার ক্রসিং এখনো পাচ্ছি, চন্দ্রতালের রাস্তায় কিন্তু বড় বড় দুটো ওয়াটার ক্রসিং আছে বন্ধুরা, সেটাকে পার করাতে হবে। ওই যে এন্ট্রি গেট দেখতে পাচ্ছি, চলে এসেছি আমরা চন্দ্রতালের এন্ট্রি গেট। আর স্মৃতি আমাদের বাঁ দিক দিয়ে বয়ে চলেছে। এন্ট্রি গেটে তো একটাও লোক নেই গো, এন্ট্রি গেটে তো কাউকে দেখছি না। আমরা কোন দিকে যাব? ওয়েলকাম টু চন্দ্রতাল, ওইদিকে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আমরা এদিকে যাচ্ছি। আর এই যে বন্ধু চন্দ্রতাল আমাদের ওয়েলকাম করছে, চন্দ্রতাল বলছে আসো তোমাদের দেখাচ্ছি মজা। আর ভাই সত্যি মজাই দেখাচ্ছে মনে হচ্ছে আমাদের। এই দেখো রাস্তা তো আরো খারাপ হয়ে গেল মনে হচ্ছে কয়েক গুণ। ও এই সব রাস্তায় নতুন যদি টায়ার না হয় লিক হবেই হবে, কেউ আটকাতে পারবে না। চলো আবার একটা ওয়াটার ক্রসিং এসে গেছে,
পার করে দিই। চলো আবার নেক্সট আবার একটা ওয়াটার ক্রসিং, সাইড দিয়ে যাবো, অসুবিধা নেই। চল বন্ধু চল। দেখো বন্ধুরা, ওয়াটার ক্রসিং কিন্তু আমরা বেশ ভালোই পাচ্ছি বলো, এই রাস্তায় ছোট ছোট পাচ্ছি, একটু দূর দূরেই রয়েছে, চলে এসছে। চলো আমরা ওয়াটার ক্রসিংটা এবার পার করবো একটু পরেই, এখানেই দাঁড়াই। এই জায়গাটাতে একটু গর্ত রয়েছে, বাট এরপরে উঠে যাবে গাড়িটা। দেখো চলে এসছি আমরা এরপরে, আর পায়ে ঢুকে গেছে জল। ও মাই গড, চল ভাই চল। ওরে বাইরে দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, এগিয়ে যাচ্ছি চন্দ্রতালের দিকে বন্ধুরা। আর দেখাচ্ছে 46 মিনিট লাগবে, আর 10 কিলোমিটার বাকি আছে, 10 মাত্র, কিন্তু 10 কিলোমিটার যেতে সময় লাগবে কিন্তু 46 মিনিট। ভাবতে পারছো রাস্তাটা কতটা খারাপ। বেশি বয়সে এই ট্রিপ করা সম্ভবই নয়, যা করবে আগে করে না। আমি যদি কেউ স্পিডে আসতে চাই, বিশেষ করে চন্দ্রতালের এই দিকটা আসতে চাই, আমি তো তাকে মানাই করবো, ভাই যাস না, মরবি নাকি। আমরা তো পরশু দিন থেকে খারাপ রাস্তায় গাড়ি চালাচ্ছি, তাহলে পরশু দিন চালিয়েছি, কাল চালিয়েছি, আবার আজকেও, এখনো আমরা ভালো রাস্তা পাইনি। এইসব করছি আমরা, পাগলামো এক রকমের। তোমরা যদি পাগলামো করতে চাও তাহলে চলে এসো। আর বেশিক্ষণ বাকি নেই, আর দেখাচ্ছে 6.5 কিলোমিটার পরেই আমাদের চলে আসবে চন্দ্রতাল বন্ধুরা। তাল মে হোক আজ ধামাল। চলো, ভালো গাড়ি নিয়ে এলেও খারাপ হয়ে যাবে। ওই দেখো ওরা যাচ্ছে, ওদের গাড়ির সাসপেনশনটা নষ্ট হয়ে গেছে গো। ওরা এখন চন্দ্রতাল অব্দি যাবে বললো, আর বললো কালকে সকাল 6টার সময় বেরিয়ে যাব। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর সামনে ক্যাম্প দেখতে পাচ্ছি বন্ধুরা, আর তারও পিছনে দেখতে পাচ্ছি অনেক বড় বড় পাহাড়, তাদের উপরে শিখরে বরফ জমে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুয়াইস ক্যাম্প, এখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, ওখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, আর আমরা এগিয়ে যাচ্ছি এখন চন্দ্রতালের দিকে। দেখো দেখো বন্ধুরা, আবার ওয়াটার ক্রসিং তো পুরো ফাঁসে গেছে, একটু বেশি জল আছে, নামো থাকে। रुको रुको, जा रहा हूँ, रुको। देखिए आप हटिए तो, आप इधर हटिए। ओके। ओह माय गॉड, ठीक है, बढ़िया किया, गुड लक। धीरे धीरे धीरे, डन। गिर गिर, ও চান। তাহলে বন্ধুরা ওয়াটার ক্রসিং চলছে, অনেকে ওয়াটার ক্রসিং করে নিয়েছে। हाँ कुछ आइडिया? क्या मैं तो ब्लैंक हूँ। कुछ आइडिया बोलते, मतलब मैं जो समझ रहा हूँ तो भाई ये इधर से जाना पड़ेगा, वहाँ पे बड़ा बड़ा पत्थर है, ओके ठीक है, इससे यहाँ से जाके उधर टानने के जाना पड़ेगा। किसी का पैर भी गया तो थोड़ा हेल्प कर दे तो मेरा बाइक जाता उस पर। हाँ निकाल देंगे, अरे धीरे, थोड़ा हेल्प कर दे बोलছে। हाँ চলো বন্ধুরা, ওয়াটার ক্রসিং চলছে, বড় বড়
माय गॉड आ गए। फाइनली। हाँ अरे बड़ा अजीब सा है। अजीब सा मतलब सर बड़ा बड़ा पत्थर है ना, वो उठने ही नहीं दे रहा है। ओके আমরাই তাহলে লাস্ট ক্যান্ডিডেট বন্ধুরা। অনেকক্ষণ ধরে এই ওয়াটার ক্রসিংয়ে মারামারি করলাম, তারপরে মারামারি করে এবার একটু যাচ্ছি ক্যাম্পের দিকে। চলো, আজকেই ভাবছিলাম যে চন্দ্রতালটা দেখে চলে আসব, কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রতালের চাও দেখতে পেলাম না। মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি ওয়াটার ক্রসিং পার করে। দুটো ডেঞ্জার ওয়াটার ক্রসিং আছে, কিন্তু তোমরা যখন আসবে এটা কিন্তু দেখে পার করো। এখন লাফাচ্ছি, একটু পরেই উড়ে চলে যাব। रास्ता ठीक हवा नाम नहीं। किधर रूम लिया? हाँ 150 रुपए पर पर्सन का परमिट है। अच्छा 900 रुपए पर पर्सन का कैंप है। अच्छा अभी आप देख लो, हमें तो एक बंदे ने जमाई का बताया था, हम फाइनल कर दिया ये। आप भी फाइनल करो। 150 रुपए पर पर्सन टिकट लेके लगेज उतारो, फटाफट ऊपर जाओ, 6:30 तक वापस आना है चंद्रपाल। अच्छा अभी जाएंगे तो? हाँ अभी तुरंत। এই ভাই বর্ধমান থেকে এসছে, আমাদের কাছের লোক, আর এসে 9টা থেকে। এখন 9টায় কাজ করো তুমি। কি নাম তোমার? আমার নাম তাসিফ। তাসিম। আচ্ছা আমার নাম পীযূষ। কলকাতা থেকে কতদিন লাগলো? কলকাতা থেকে আমি প্রথম দিন প্রয়াগরাজ এসেছি, পরের দিন দিল্লি, তারপরে দিল্লি থেকে চলে এসেছিলাম সিমলা, সিমলা থেকে নাকো কাজা এসব হতে হতে চলে আসছি। কি বললো? এই তো রুম দেখলাম, হ্যাঁ রুমে কিন্তু ইয়ে নেই, মানে কোনো চার্জিং পয়েন্ট নেই, তোমার এই ডাইনিং এ গিয়ে করতে হবে। আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে, একদিনের ব্যাপার তো। তোমরা কোথায় রুম নিলে? আমরা এখনো নিইনি, আমরা জাস্ট হাঙ্গরি ছিলাম তো। খেয়েছো? খাচ্ছি না, অর্ডার করেছি ব্রেড। এটা কি রেস্টুরেন্ট? তোমরা যাবে না ইয়েতে যাবে না? চল আমরা যাচ্ছি এখন, একটু খেতে যাব। খেয়ে যাবে। সেটাই বলছিলাম। যাই হোক, আমরা একটা টেন্ট নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 900 টাকা। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট নেই, চার্জিং পয়েন্ট আমাদের ডাইনিং এ গিয়ে করতে হবে। আর এখানে আমাদের শুধু থাকার ব্যবস্থা আছে, আর ডিনার আর ব্রেকফাস্ট ফ্রি আছে। 900 টাকা পার হেড, তাই তো?